সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল উঠে পড়েছি, উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, ছিটফুট বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখো, আর সাথে এই জাস্ট বাপি খেতে দিয়েছে। আজকে একটু ওরা লেট করে এসছে, কিন্তু এসছে বৃষ্টিতে, তো ওরাও লেট করে এসছে। আর বৃষ্টিটা হয়েই যাচ্ছে দেখো, ছিটফুট হচ্ছে কিন্তু হচ্ছে। আর ওরা চলে গেল বাজারে, ওরা বাজারে চলে গেছে। দেখি মাছটার যা পাবে আনবে, তারপরে আবার রান্নার ব্যাপারটা দেখা যাবে। আর আমি তো এক গ্লাস জল খেয়ে নিলাম, গরম জল খেয়ে নিয়েছি। এবার এখান থেকে দিনটা ভালোভাবে স্টার্ট করি। তারপরে তো ওরা বাজার গেল, তোমাদের বললামই। বাজার থেকে আসার পর দেখছি এনেছে বাটা মাছ এনেছে আর মাছের মাথা। তো তোমাদের দেখাই, বাটা মাছটা আমি ভেজে নিচ্ছি এখানে এক এক করে, আর মাছের ঝাল করব। বাটা মাছের মশলাটাও এখানে বানিয়ে নিয়েছি, আর একটু স্যালাড কাটছি আমি এখানে দিয়ে। আমার ভাতও বানানো হয়ে গেছে, দেখো ভাতও হয়ে গেছে, রাত্রের জন্য তরকা হয়ে গেছে, এগুলো সব বানানো হয়ে গেছে। এবার মাছটা বানাই, আর মামনি মাছের মাথাটা বানাবে লাউ দিয়ে। দুজনে একটু রেডি হয়ে গেলাম, কেন যাচ্ছি এখন প্রিয়াঙ্কার বাড়িতে। মা বলেছে আজকে ওখানে লুচি তরকারি হবে, তো ওখানে জল খাবার খাবো। মামনির জন্য বামুনের জন্য খেয়ে দিয়ে আমরা নিয়ে আসবো এখানে আবার। আমি কটা তুলসী পাতা পেরে নিলাম মায়ের জন্য। হ্যাঁ, মা বলেছে যাই। বৃষ্টি বুন্দাবান্দি হচ্ছে আজকে, তো সকাল থেকে স্টার্ট হয়ে গেছে। কোরম করে গেলাম আমি আর বাবা, গিয়ে মাছ কোরম করে নিয়ে এলাম বৃষ্টিতে ভিজে ভিজে হালকা হালকা করে। তাই বাবাকে দোকানে ছেড়েও দিয়ে এসেছি। আর এবার যাচ্ছি, বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। আজকে মর্নিং ওয়াকেও যাওয়া হয়, আজকে প্ল্যানিং ছিল যাবো মন্দিরে, সেটাও হলো না বৃষ্টি চক্করে। যাই হোক, এখন যাই নিয়ে আসি। হ্যাঁ, মায়ের ওখান থেকে জল খাবার খেয়ে চলে এলাম। আর চলে এসে একটু এদিক ওদিক বসেছিলাম, তারপরে মামনিরাও খেলো, আর বাপি এলো আবার। ও গিয়েছিল বাপিকে আনতে, বাপিও এসে খেলো, বলছে খুব ভালো হয়েছে। আবার মাকে ফোন করে মামনি জানিয়েছে যে খুব ভালো হয়েছে বৌদি। আর তার মাঝখানে আবার আমার দিদির সাথে কথা হলো কলকাতায়, সে 1 ঘন্টা ভিডিও কল হলো। ও ফ্রি আছে, একটু আমিও ফ্রি আছি, দুজনে চুটি গল্প করলাম আজকে। আর বাবিও ছিল, ও কথা হচ্ছিল। কালকে আমার কাকার জন্মদিন আসলে, আর মানে গ্র্যান্ড সেলিব্রেশন হবে, তাই প্রিপারেশন চলছে, অনেক রকম রান্না বান্না হবে। আর বললো এখন আমার পিসিও এসছে ওখানে, পিসি যাচ্ছে এখন সব ডেকোরেশনের সব জিনিস টিনিস আনতে। তো সবাই মিলে খুব মজা এলাম একদম। মানুষ যতটুকু সময় পায় একদম মজা করা উচিত, ছোট ছোট অকেশন মিস করা উচিত নয়। আর কাজদেরও বয়স হয়ে যাচ্ছে, ওনাদের জন্য তো, বড় বয়স্ক লোকেদের জন্য তো করাই উচিত। তাই খুবই ভালো লাগছে। ইলিশ, ভাপা, মাটন কষা, অনেক কিছুই প্ল্যান আছে। তো কালকে তোমাদের আবার বলবো সব কিছু। ভালো করে ওরা আনন্দ করুক, আর কি চাই। স্নান করে তো চলে এলাম, আর স্নান করার পর দেখছি মানে এখনও বৃষ্টি থামছে না। আজকে সকাল থেকে নন স্টপ সেম স্পিডে, মানে একদম হালকা হালকা বুন্দা বুন্দা স্পিডে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে আর থামবে না, জানি না কী হবে, কবে থামবে জানি না কী হবে। আমরা তো কোথাও যেতে পারলাম না। আজকে সকালে ভেবেছিলাম মন্দির যাবো, সত্যি আর যেতেই পারলাম না, তাই না? আর কাল তো কাজের বার্থডে হচ্ছে, তো শুনলাম খুব সেলিব্রেশন চলছে। সকালে বাবি তো একটু আগে লেগেছিল নন স্টপ ফোনে। কালকে হবে, হ্যাঁ কাল সেলিব্রেশন হবে, তোর যে প্রিপারেশন চলছে। আর মানে নন স্টপ কতক্ষণ কথা বললে আজকে? 1 ঘন্টা মতন কথা বলেছে বাড়িতে, মানে মোমের সাথে ওখানে। কাল তো বার্থডে সেলিব্রেশন হবে, তাই যাই হোক। আর মা আর বাবা তো অলরেডি এখানে শুয়ে পড়েছে, আরাম করছে। টাইম অনেক আছে আজকে, কারণ 12:15টাই বাজছে আজকে। এখন টাইম আছে, খাবো দাবো পরে, লেট আছে তাই এখন। ও আচ্ছা, প্রসাদ, বাবাধামের প্রসাদ কে দিয়েছিল এটা ওখানে? ও মা দিয়েছিল না? ও আচ্ছা, বাবাধামের প্রসাদ। চলো একটু খেয়ে নিই। এবার তো খাবার টাইম হয়ে গেল, বাবি এদিকে খাবার বাড়া স্টার্ট করে দিয়েছে, বাবি আর মা মিলে। কী সব বাড়ছে বাবি? আমার খালি ভাত বাড়া হয়েছে, আর একের পর এক আইটেম আসছে। এই বিচিটাকে রাখা কেন? এই বিচিটা আবার পেঁপের বিচি, এটা মানে দোকানে স্টাফ চেয়েছিল, তো মানে গাছ লাগাবে। এর আগেও নিয়ে গেছিলো, একটা গাছ বেরিয়েছে। আমাদের তো চারদিকে গাছ ভরে গেছে, মানে বাবা চারদিক মানে বিচি ফেলেছে, আমাদের বাড়িতে চারদিক পেঁপে গাছ হয়ে গেছে। এটা মানে স্টাফটাকে দেবে, ও চেয়েছিল, তো ও নিজের বাড়িতে গাছ লাগাবে। এর আগেও লাগিয়েছে, একটা গাছই বেরিয়েছে, তাই বললে আলু বিচি দিয়েছে, তো এবার ওটাও নিয়ে যাবে। আর এদিকে খাবার বাড়া স্টার্ট। এদিকে মা এটা এখন সঙ্গে সঙ্গে গরম গরম বানালো নারকলেরকে মানে কি বলে ওটাকে কুড়ে রেখেছে, ওটা দিয়ে বড়া বানিয়েছে, তাই না? ভাত, স্যালাড, ডাল সুখা, আচ্ছা, লাউ মাছের মাথা দিয়ে, আর ডাল আসছে, তাই না? খাওয়া দাওয়া করার পর তো একটু রেস্ট করলাম, আর রেস্ট করার পরই অফিসে বসে গেছি। আজকে তো মানে দিনের লগ ইন ছিল, তাই বসে গেছি। তাই একটু পরে বাবাকেও ছাড়তে যাবো ভাবছি। বাবা বলছে একটু ছেড়ে দিয়ে আসিস, দেখি পারি কিনা। আজকে 4টার সময় একটা মিটিং থাকে, পারবো কিনা সে কনফার্ম না, দেখি, কোনো ঠিক নাই। আর বাবি তো একটু আরাম করছে, বাবি উঠবে তারপরে ওকে বলবো একটু চা করতে। বাবির রেস্ট হয়ে গেল। হ্যাঁ, এটা করেছি,
এবার যাচ্ছি একটু চা বানাতে। চা আর এদিক ওদিক করলাম। একটু চা আর একটু সাথে কি পাবো? ঘন্টা? তবে ভুজিয়া আর চানাচুর। হ্যাঁ ওইসবই খেতে হবে আজকে একটু। হ্যাঁ দাঁড়াও আনছি করে। ওকে, মা কি বলছে দেখো। দেখছি। চলে এলাম, সবাই বললো একটু চা খাবো, তো আমিও একটু চা বানাতে। আর এই দেখো চা এবার ফুটছে, জলটা বসিয়ে দিয়েছি। এবার হয়ে গেলে তারপরে আবার খাবো। চাটা তো ছেঁকে নিচ্ছি। আর এই দেখো, এটা সেই ডিমার্টের ভেলপুরি, ওইটা এনেছি, ওটাও খাবো একসঙ্গে এবার আমরা। সবাই মিলে খেতে বসে গেছি ভেলমুড়ি। চা বিস্কুট সন্ধ্যাবেলা। আর মা ওদিকে পঞ্জিকা দেখছে রাখির ডেট অ্যান্ড টাইম, মানে কি হচ্ছে ডেট তো জানি 19, টাইমটা দেখতে বলেছে, তাই মা পঞ্জিকা নিয়ে টাইম দেখছে এখন। আর আমি তো কিছু কাজ নিয়ে বসে গেছি এখানেই, আর সাথে এটা খাচ্ছি, এখানেই বসেই কাজও করছি। আর সাথে সাথে চা খেতেও বাইকটা বলে এখানেই চলে আসো, দুজন চা খাবো, তো তাই আমি চা এখানে খেতে চলে এসেছি আর সাথে কাজও করছি। আমি তো একটু কাজ করছিলাম, আজ কাজ করতে করতে এখন বাবার ফোন এলো। বাবা বললো যে আমাকে নিয়ে যা, টাইম হয়ে গেছে, তো যাচ্ছি একটু বাবাকে নিয়ে নেবো। আর ওয়েদার তো ঠিক আছে, বৃষ্টি আজকে মানে বললাম সকালে হচ্ছিল, মানে দুপুর অবধি বৃষ্টি হলো, তারপরে খুব কড়া রোদ উঠলো আজকে, তো এরকম একটা হয়ে গেলো। মানে ওয়েদার তো ভাবলাম যে আজকে বৃষ্টি হতেই থাকবে, কিন্তু না, দুপুরের পর ঠিক হয়ে গেল। তো ওয়েদারটা তাও যাই হোক, গরম তো বেড়েছে, বাট ঠিক আছে, ওয়েদারটা বৃষ্টি হলে কিচকিচ করছিল দিনভর, ঠিক হয়ে গেছে। যাই একটু বাবাকে নিয়ে চলে আসি এবার। আজ তো মা যায়নি দোকানে, এবার তো বাবাই যাচ্ছে দোকানে। এবার বাবার সব অলমোস্ট ঠিক হয়ে গেছে, তো আর মাকে যেতে হচ্ছে না। আর মা এখন বানাচ্ছে আজকে মকয়াটা পরোটা, সে পেঁয়াজ ওয়াজ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে মা করবে। মকয়াটার মধ্যে সব পেঁয়াজ ওয়াজ দিয়ে দিয়েছে আর সব কিছু এখন বানাবে, তাই না? মা নিজের থেকে এক্সপেরিমেন্ট করছে, তাই না? এর আগে বানাওনি কোনো দিন? আচ্ছা প্রথমবার। পেঁয়াজ কেটেছে, রক্তের চোখে পেঁয়াজ কেটেছে, চোখে জল বেরিয়ে গেছে পুরো মা। তো লঙ্কা কেটে কেটে দিচ্ছে ভাই তোমাদের। ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করছে, দেখা যাক কেমন হয়। ভালোই হবে দেখে মনে হচ্ছে, যে এইসব খেতে তো ভালোই লাগে। এই দেখো মা বানাচ্ছে, এতগুলো বানিয়েও নিল, আর এই লাস্ট পরোটা বানাচ্ছে, লাস্টে এটা চলছে। খুব ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে, কিন্তু মার ঘাম ছুটে গেছে বানাতে বানাতে, তাই না? ভালো হচ্ছে দেখে মনে হচ্ছে খুব ভালো টেস্টি হবে। মায়ের এরকম এক্সপেরিমেন্ট করতেই থাকে বাড়িতে, কিছু কিছু বানাতে থাকে, তো এরকম ভালোই লাগে খেতে। আর আজকে তো দেখে মনে হচ্ছে খুব ভালো টেস্টি একটা ডিনার হতে চলেছে। এটা এরকম খেতে তো আমারও পরোটা খুব ভালোই লাগে। আর খুব কম অয়েলে মা বানাচ্ছে, খুব কম কম করে অয়েল দেয়, কম করেই বানায়, তাহলেই বেশি ভালো হয়। মানে বেশি তেল খেলে তো পরোটা ইজ নট গুড ফর হেলথ, তো কম কম তেলেই খাচ্ছি আমরা। এবার তো খাওয়ার পালা, ভাবি খাবার বাড়ছে। কী কী আছে ভাবি আজকে? মকাই পরোটা, ঘুগনি, আলুর তরকারি, পেঁয়াজ মাখা আর আম। এবার খুব ভালো টেস্টি খাবার হতে চলেছে, তাই না? হ্যাঁ, ভাবির কাছে একটা লুচিও আছে মনে হচ্ছে। কি? ও লুচিও খাচ্ছে তোমরা একটা? ও আচ্ছা, কেমন হয়েছে? খুব খুব টেস্টি হয়েছে না? দেখেই মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। এরকম এক্সপেরিমেন্ট তুমিও করো একদিন। আমাদের ওখানে তো এরকম আটাটা পাওয়াই যায় না, তাই না? পাওয়া যাবে নিশ্চয়ই, কিন্তু না, আমি যখন পেয়েছিলাম না, ইয়েলো ইয়েলো কালারের ছিল একটুখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ডার্ক কালার। হ্যাঁ, তো এই বাবাকে ওদিকে মা চোখে ওষুধটা দিয়ে দিল, বাবার এখন ওষুধ চলছেই চোখে। আর হ্যাঁ 1 মাস অবধি চলবে, তো আর কিছুদিন বেঁচে আছে। তো আমরা এই সানডে তো প্ল্যান করেছি নেপালে একবার যাবো, একবার চেক আপ করে নেবো। ডক্টর বলেছিল 1 মাস হয়ে গেলে চেক আপ করে নিব, তো 1 মাস হতে 29 ডেজ হবে, তো আমরা চলে যাবো সানডে, ভালো থাকবে, চেক আপ করে দিই, তারপর দেখা যাক কী হয়। চোখে মানে চশমা দিতে হবে, কেন কি মানে পাশের জন্য দিতে হয় না ভাবি, নিয়ারেস্ট মানে পাশের জন্যটা দিতে হয়, দুইটা তো ঠিক হয়ে যায়, পাশে দেখে আর চেক করে তারপরটা দিয়ে দেবো। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল, আর বাপি তো কাজ করেই যাচ্ছে, এই দেখো বসে গেছে আবার কাজে। আজ তো ডে শিফট, তাই প্রবলেম নেই, তাতে করে 11টা অবধি কাজ করবো, হয়ে যাবে। আর 1 ঘন্টা বেঁচে আছে, 10টা তো বেজেই গেছে অলমোস্ট। চলো ভালোই হলো না? আর কালকে দেখি বন্ধু যেতে পারি কিনা, আবার কালকেরও প্ল্যান আছে, যদি বৃষ্টি না হয় তো কালকে আবার আমরা যাবো মন্দিরে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাক, বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়লে কিছু করা যায় না, কালকে মর্নিং ওয়াক যাওয়ার ইচ্ছে আছে, পারবো কিনা দেখি। আর আজকে ডিনারটা তো হেভি টেস্টি খেলাম, দারুণ হয়েছিল, সত্যি খুব ভালো লাগলো, সবাই মিলে একসাথে বসে খেলাম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোক।